ইউরোর ধ্রুপদী ফাইনালে কিছুক্ষণ পর স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। থ্রি লায়ন্সের অপেক্ষা বাড়িয়ে চতুর্থ শিরোপা জয়ে বদ্ধপরিকর লা রোহা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে উৎসবের আমেজ, প্রিয় দলের সমর্থনে ভক্তদের স্রোত। 1966. They think it's all over. It is now. That's what the commentator said. I was there behind the goal where the last goal was scored. ভোরে কোপা আমেরিকার শিরোপার মঞ্চে ফেভারিট আর্জেন্টিনার চ্যালেঞ্জ রুখে দিতে প্রস্তুত দুর্বার কলম্বিয়া। শুরুতেই ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। একটা মেজর ট্রফির জন্য ইংল্যান্ডের 58 বছরের অপেক্ষার অবসান, নাকি প্রথম দল হিসেবে স্পেনের চতুর্থ ইউরো জয়? এই প্রশ্নের জবাব মিলবে বার্লিনের ধ্রুপদী ফাইনালে। প্রতিপক্ষ হিসেবে স্পেন ও ইংল্যান্ড পরস্পরকে সমীহ করলেও ইতিহাসের জন্ম দিতে চায় দুই দলই। ম্যাচটি শুরু হবে রোববার রাত 1টায়। বার্লিনের ধ্রুপদী ফাইনালে স্পেন ইংল্যান্ডের লক্ষ্য স্থির এক বিন্দুতে, ইউরোপ শ্রেষ্ঠত্বের হাতছানিতে অমরত্বের আহ্বান। তবে অর্জনের প্রশ্নে দুদলের লাইন বেঁকে যায় সোজা বিপরীতে। অর্জনের বিচারে দুদলের পার্থক্য বিস্তর, ঠিক যেমন ইউরোয় দুদলের পথ চলা। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, এক অপ্রতিরোধ্য স্পেনে বুঁদ হয়েছিল ইউরোপ। আমি জানি আমার ফুটবলারদের সামর্থ্য কতটা। আমার বিশ্বাস তারা এটা করে দেখাবে। আমরা আত্মবিশ্বাসী, নিজেদের শক্তিমত্তার উপর ভরসা রাখতে চাই। অনেকেই বলছে ভাগ্য সহায়তা, তবে ইংলিশরা যে ফাইনালের মঞ্চে উঠেছে নিজ যোগ্যতায়, তা অস্বীকার করার উপায় নেই। স্পেনের মতো তারা ছিল না দুর্দান্ত, তবে 58 বছরের আক্ষেপের প্রহরে দড়ি টানতে যে কোনো সময় অনন্য হয়ে উঠতে পারে থ্রি লায়ন্স। দেশের বাইরে ইংল্যান্ডকে প্রথম কোনো মেজর শিরোপার ফাইনালে তুলে সত্যিই আমার ভালো লাগছে। এখন আমাদের লক্ষ্য স্পেনকে হারানো, যারা এবারের ইউরোর সবচেয়ে ভালো দল। ইয়ামাল, উইলিয়ামস, অলমোই দুর্দান্ত স্পেন। কেন, ফোডেন, বেলিংহামেও বা কম কিসে ইংল্যান্ড। দুদলের কোনোটিতেই নেই বলার মতো ইনজুরি সমস্যা। উপরন্তু স্পেনের রক্ষণে শক্তি বাড়ছে কারভাহাল ফেরায়। তবে ইংলিশরা চাইলে অনুপ্রেরণা খুঁজতেই পারে স্পেনিয়ারদের চেয়ে এগিয়ে থাকার পরিসংখ্যান থেকে। এস এম ইকবাল, সময় সংবাদ। স্পেন নাকি ইংল্যান্ড, ইউরো ফাইনালে কে হাসবে শেষ হাসি, তা জানতে প্রাণীকুলের দ্বারস্থ হয়েছে কিছু ফুটবল প্রেমী জনতা। তবে জার্মানির ব্যাকটেরিয়া থেকে শুরু করে লন্ডনের পেঙ্গুইন, সবার ভবিষ্যৎবাণী বার্লিনে শিরোপা উঠবে স্প্যানিয়ার্ডদের হাতে। যদিও হাই ভোল্টেজ ফাইনালের আগে অন্তত পরিসংখ্যানকে পাশে পাচ্ছে থ্রি লায়ন্স। ইউরোর ধ্রুপদী ফাইনাল ঘিরে বিভক্ত গোটা ফুটবল বিশ্ব। প্রথম দল হিসেবে স্পেনের চতুর্থ নাকি ইংলিশদের প্রথম, সেটাই আপাতত বড় প্রশ্ন। আনুষ্ঠানিকভাবে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত। অবশ্য এত ধৈর্য আছেই বা কজনের? তাই তো আগে থেকেই এই রোমাঞ্চকর ফাইনাল ঘিরে ভবিষ্যৎবাণী করা হচ্ছে নানা মহলে। প্রেডিকশনের নানান উপায় থাকলেও জার্মানির এই ল্যাব ছাড়িয়ে গেছে সবকিছুকে। ফাইনাল কে জিতবে তা জানতে এখানে ব্যবহার করা হয় ইকোলাই ব্যাকটেরিয়াকে। পেট্রি ডিশে ফুটবল পিচের অবয়ব তৈরির পর একপাশে ইংল্যান্ড আর অন্য প্রান্তে রাখা হয় স্পেনের পতাকা। সেখানে থাকা কোলাই ব্যাকটেরিয়ার বেশিরভাগ জমা হয় ইংল্যান্ডের ডি বক্সে। এক্সপেরিমেন্টের এমন ফলাফল দিয়ে ধারণা করা হচ্ছে ফাইনালে শেষ হাসি হাসবে স্প্যানিয়ার্ডরা। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ফাইনালে কিছুটা হলেও এগিয়ে থাকবে স্প্যানিয়ার্ডরা, কারণ আমরা দেখলাম স্প্যানিয়ার্ডসের তুলনায় কিছুটা হলেও বেশি ব্যাকটেরিয়া জমা হয়েছে ইংল্যান্ডের ডি বক্সে। অবশ্য কেবল জার্মান ব্যাকটেরিয়া নয়, নিজ দেশের পেঙ্গুইনদেরও পাশে পাচ্ছে না ইংলিশরা। হ্যারিকেইনদের ভাগ্যে কি আছে তা জানতে একটা প্রেডিকশন গেমের আয়োজন করা হয় লন্ডন জুতে। স্পেন নাকি ইংল্যান্ড, সে প্রশ্নের উত্তর জানতে কয়েক সেকেন্ড সময় নেয় এই হাম্বলের জাতের পেঙ্গুইন। প্রাণীকুলকে পাশে না পেলেও ফাইনালে নামার আগে পরিসংখ্যানকে ঠিকই পাশে পাচ্ছে গ্যারেথ সাউথগেটের দল। মুখোমুখি সাক্ষাৎ কিংবা গোল দেয়ার হিসেবে স্পেনের চেয়ে বেশ এগিয়ে থ্রি লায়ন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ।
স্বাগতিক জার্মানি নেই, তারপরও বার্লিনে ইউরোর ফাইনাল ঘিরে উৎসব মুখর পরিবেশ। ইংল্যান্ড ও স্পেনের সমর্থকরা প্রস্তুত নিজেদের দলের হয়ে গলা ফাটাতে। ইংল্যান্ডের সমর্থকরা অপেক্ষায় থ্রি লায়নদের ইতিহাস গড়ার। নানা রঙের বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের আশপাশ তো বটেই, গোটা শহরে হাজারো ফুটবল প্রেমীর ভিড়। প্রিয় দলের জার্সি পরে বিগ ফাইনাল উপভোগের অপেক্ষায় স্পেন ও ইংল্যান্ডের ভক্তরা। ইউরোপে ফুটবল মানেই উৎসব, ক্লাব প্রতিযোগিতা নিয়েই তাদের মাতামাতির শেষ নেই। আর এ তো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তাই রোমাঞ্চটা একটু বেশি। দারুণ পরিবেশ এখানে, স্প্যানিয়ার্ডদের চেয়ে ইংলিশ ফ্যানই বেশি। তবে আমি নিশ্চিত আমরা জিতবো, আর আমাদের চিৎকারই বেশি জোরে শোনা যাবে। মেজর সিটিতে বিগ ফাইনাল, এক অন্যরকম ভালো লাগা। কখনোই ভাবিনি দল এই পর্যন্ত আসতে পারবে। সেরা খেলাটা খেলতে পারেনি আমাদের দল। আশা করি স্পেনের বিপক্ষে সেরাটা খেলতে পারবে। যাদের দলে 17 বছর বয়সী দুর্দান্ত একজন ফুটবলার আছে। ইংলিশ ফুটবলারদের মতো ফ্যানদের মনেও যত ভয় যেন কেবল তরুণ লামিন ইয়ামালকে নিয়ে। তবে বার্লিনের মঞ্চে গ্যারেথ সাউথগেটদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত তারা। এই দর্শক সমর্থনই বাড়তি অনুপ্রেরণা যোগাবে থ্রি লায়ন্স বাহিনীকে, বিশ্বাস তাদের। প্রিয় তারকাদের দেখতে টিম হোটেলেও ভিড় করেছেন অনেকে। 1966 বিশ্বকাপের ফাইনালে মাঠে ছিলাম। লাস্ট গোলটা যখন হলো আমি পেছনেই ছিলাম। আমরা জার্মানিকে হারিয়েছিলাম, যা আন্তর্জাতিক ফুটবলে আমাদের সবচেয়ে বড় অর্জন। এবারও তেমন কিছু হবে। এত বছরে মাত্র একটাই মেজর ট্রফি ইংল্যান্ডের, সেটাও 58 বছর আগে জিতেছে তারা। স্প্যানিশদের সুখস্মৃতি সে তুলনায় তাজা। 2010 বিশ্বকাপ আর 12 সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে লা রোহারা। ইনিয়েস্তা, জাভি, ভিয়াদের বিদায়ের এক যুগ পর আবারও একটা দারুণ টিম পেয়েছে তারা। তাই দল নিয়ে আত্মবিশ্বাসী স্প্যানিয়ার্ডরা। বড় আশা নিয়ে এসেছি, আমরাই জিতবো। খুব কঠিন ম্যাচ হবে, কিন্তু আমরা আশাবাদী। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারি আর ফ্যান জোনে ইংলিশ আর স্প্যানিশদের সমর্থনের লড়াইটাও হবে জম্পেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুঁদ হয়েছে গোটা ফুটবল বিশ্ব। সেই খবর জানাতে বার্লিন থেকে বিটু বড়ুয়া এবং রাজধানীর শেপমেট লাউঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার তামিম হোসেন। প্রথমে যুক্ত হচ্ছি বিটুর সঙ্গে। বিটু, উয়েফা ইউরো কাপ 2024 অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি বলি যে বার্লিনে কি হচ্ছে, বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালের মুখোমুখি দুই বিগেস্ট জায়ান্ট ইংল্যান্ড এবং স্পেন। দুই দলের মধ্যে কে জিতবে আজকের ফাইনাল, এটা নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা আমরা সকাল থেকে লক্ষ্য করছি স্টেডিয়াম জুড়ে, কিন্তু আজকের ফাইনালকে ঘিরে, অর্থাৎ আজকে যেহেতু ফুটবল উৎসবের শেষ দিন, সেহেতু সারা দেশের এবং বিদেশি যারা দর্শক রয়েছেন এবং সারা পৃথিবীর নানান প্রান্ত থেকে কিন্তু আজকের ফাইনাল দেখার জন্য এই বার্লিনে ছুটে আসছেন। এবং বার্লিনের নানা প্রান্তের যারা রয়েছেন তারা আজকে বিভিন্ন জায়গায় কিন্তু আজকের ফুটবল উৎসবকে ঘিরে দর্শকদের উন্মাদনা এবং সারা দর্শক যে জ্বরে ভুগছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট, তার কাছে কিন্তু নানান ধরনের অস্ত্র রয়েছে আজকের ফাইনাল জেতার জন্য। জুড বেলিংহ্যাম থেকে শুরু করে ফিল ফোর্ডেন, হ্যারি কেইন এবং আর যারা রয়েছে তারা কিন্তু আজকে দুর্দান্ত ফুটবল খেলা উপহার দিবে এবং ফাইনালে জিতে নিবে, এমনটাই আশা করছেন। অন্যদিকে আমরা যদি একটু তাহলে কিন্তু স্পেনও দারুণ প্লেয়ার রয়েছে। বিশেষ করে সেখানে যদি আমরা বলি যে লুইস দে লা ফুয়েন্তের প্রধান অস্ত্র কিন্তু ড্যানি ওলমো, যিনি এখন পর্যন্ত 3টা গোল করেছেন এবং তার হাতে কিন্তু এই যে সোনার বুট অর্থাৎ সোনার জুতো জিতে নেওয়ার যে একটি চান্স কিন্তু রয়েছে। সেখানে কিন্তু অনেক দর্শকরাই কিন্তু অনেকে বলছেন যে এই সুযোগটা কিন্তু তার বার্লিন সহ জার্মানির বিভিন্ন মাঠে তার যে খেলার অভিজ্ঞতা রয়েছে সেটিকে তিনি কাজে লাগাতে পারেন। একই সাথে এই দলে কিন্তু পেড্রি রয়েছেন, রদ্রি রয়েছেন এবং সেনসেশন, যার কথা না বললে এই 17 বছর বয়সী লামিনে ইয়ামালের কথা না বললেই নয়, এবং অন্য পাশে রয়েছে নিকো উইলিয়াম। অর্থাৎ সব মিলিয়ে লুইস দে লা ফুয়েন্তের যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো কাজে লাগালে আজকে কিন্তু স্পেনের যে চতুর্থ শিরোপা সেটি কিন্তু আজকে হয়তো উঠতে পারে। বিশেষ করে এই ইউরোপা কাপ ইতিমধ্যে তিনবারে কিন্তু তিনি এই দেশটি কিন্তু 3বার জিতেছে আর একবারও জিততে পারেনি। অর্থাৎ গত 58 বছরের যে শিরোপার যে ক্ষুধা সেটিকে আজকে ইংল্যান্ড মিটাবে কিনা সেইটা কিন্তু আমরা দর্শকদের মধ্যে দেখেছি এবং দর্শকরা এখনো
এখনো উন্মাদ হয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে যে খেলা শুরু হবে সেটির অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে এই যে ইউরোপা 2024-এর যে ফাইনালকে ঘিরে শুধু জার্মানি নয়, বাংলাদেশও অর্থাৎ ঢাকাতেও কিন্তু সেখানকার যারা ফুটবল প্রেমীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারাও জোরে ভুগছে। সেই খবর জানতে সরাসরি চলে যাচ্ছি ঢাকায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তামিম হোসেন। তামিম, আর কিছুক্ষণ পরেই কিন্তু জার্মানিতে শুরু হবে ইউরোর ফাইনালের সবচেয়ে জমজমাট ম্যাচ। সেই ফাইনালের উত্তাপ কিন্তু আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। ধীরে ধীরে রাজধানীর একটি 5 তারকা রেস্তোরাঁতে আমরা আছি এখন, সেখানে কিন্তু ধীরে ধীরে মানুষ আসছেন আমরা যেমনটা জানি। আর কিছুক্ষণ পরেই কিন্তু ফাইনালটি শুরু হবে। সেই ফাইনাল ঘিরে কিন্তু বাংলাদেশের দর্শক যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি ফাইনাল ম্যাচটার কথা বলি, আসলে ফাইনাল ম্যাচটাতে কিন্তু সবাই যেহেতু পুরো আসরে দুর্দান্ত খেলেছে স্পেন, যার কারণে স্পেনকেই সবাই এগিয়ে রাখছেন। তবে মাথায় রাখতে হবে প্রতিপক্ষ ইংল্যান্ড কিন্তু যথেষ্ট একটা অভিজ্ঞ দল। তারা প্রতিটা ম্যাচেই কিন্তু প্রথম দিকে একটু খারাপ খেললেও শেষ দিকে এসে কিন্তু তারা সেই ছন্দটা বারবার খুঁজে পেয়েছে। তবে বলতে হবে আপনাদের যে এই ফাইনালটা সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা ফাইনাল বলা যায়, কারণ স্পেন কিন্তু পুরো আসরে যে ধরনের ফুটবল খেলেছে তাদেরকে এগিয়ে রাখতেই হবে সব দিক থেকে। অন্যদিকে যদি আমরা হ্যারি কেইন বা জুড বেলিংহ্যামের কথা বলি, তারা কিন্তু প্রায় ম্যাচে আমরা দেখেছি আসলে শেষ মুহূর্তে গোলে কিন্তু ইংল্যান্ডকে তারা জয়ের দিকে নিয়ে গেছে। তবে আমরা এখন যদি দর্শকদের কথা বলি, আসলে দর্শকরা কিন্তু এখানে কিছু আমরা আর্জেন্টিনার দর্শকদেরও দেখতে পাচ্ছি। তারা আসলে মূলত দুইটা খেলা দেখার জন্য, ইউরোর যে ফাইনাল, যেহেতু আজকে একটা ব্যস্ত একটা দিন যারা ফুটবল প্রেমী রয়েছেন তাদের জন্য, যেহেতু রাতে ইউরো, দিনে কোপা, যেটার জন্য কিনা তারা একদম উৎসুক হয়ে আছেন, তারা কিন্তু এই ফাইনালটা উপভোগ করতে একদম আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই রেস্তোরাঁটিতে তারা কিন্তু আসছেন, এসে খেলা উপভোগ করবেন। তারা আসলে এখানেও কিন্তু অনেক আয়োজন রয়েছে সমর্থকদের জন্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই রেস্তোরাঁর মধ্যে কিন্তু দু দলেরই সমর্থক তারা রয়েছেন। এরপর আমরা যদি বলি আসলে ফাইনালের কথা যদি আরেকবার আসি, আসলে এই ফাইনালটা কিন্তু আপনার সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা ফাইনালই বলা যায়, কেননা স্পেন কিন্তু পুরো আসর জুড়ে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। তাদের ফুটবল খেলার ধরে যদি ইয়ামালের কথা বলি, সে কিন্তু একটা অনেক অসাধারণ ফুটবল খেলেছে। তাদের মধ্যে কিন্তু অনেক ইংল্যান্ডের জুড বেলিংহ্যামদের কথাও কিন্তু আমাদের বলতে হবে। তো বাংলাদেশ থেকে স্পেন ইংল্যান্ড ম্যাচের দর্শক আপডেট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। বার্লিন থেকে রাজধানী ঢাকা, সব জায়গায় আসলে ইউরো ফাইনালের উত্তাপ বেশ ভালোভাবেই ছড়িয়েছে। এবার আসলে কোপা আমেরিকার প্রসঙ্গ, আরও একবার একাট্টা হয়ে শিরোপা জিততে বদ্ধপরিকর আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ ওরা জিতেছিল লিওনেল মেসির জন্য, এবার আনহেল ডি মারিয়ার বিদায়ী ম্যাচ আলবিসেলেস্তে স্মরণীয় করে রাখতে চায় কোপার শিরোপা জয় করে। তবে কলম্বিয়াও চায় দীর্ঘ 23 বছরের আক্ষেপ মেটাতে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লাতিন শ্রেষ্ঠত্বের ফাইনাল শুরু হবে সোমবার ভোর 6টায়। মঞ্চ প্রস্তুত দুদল। এক দলের সামনে লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের মিশন, আর আরেক দলের লক্ষ্য নিজেদের 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরার। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই ফাইনালটা আরও বেশ কয়েকটি কারণে বিশেষ। আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়ার শেষ ম্যাচটায় তাকে খালি হাতে বিদায় দিতে চায় না লিওনেল স্ক্যালোনির দল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইতিহাস গড়ার ক্ষণ গুনছে আর্জেন্টিনা। এই লড়াইটা শুধু ফুটবলারদের নয়, বরং মাঠের ফুটবল ছাপিয়ে ডাগ আউটেও চলবে যুদ্ধ। কেননা দুই আর্জেন্টাইন লিজেন্ড লিওনেল স্ক্যালোনি আর নেস্টন লরেঞ্জেরও পরীক্ষার মঞ্চ এটা। ফাইনালের মহারণের আগে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে রাখলেন দুই কোচ। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা স্ক্যালোনির। নিজের বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবে আক্রমণ ভাগের দায়িত্বে থাকবেন আনহেল ডি মারিয়া। তাকে সঙ্গ দেবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। রক্ষণ ভাগের দায়িত্ব সামলাবেন গঞ্জালো মন্টিয়েল, তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোরা। তবে সেমিফাইনালে চোট পাওয়ায় মন্টিয়েলকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। একটা ফাইনাল কতটা গুরুত্বপূর্ণ সেটা সবারই জানা। আমরা প্রাণপণ চেষ্টা করে যাব নিজেদের সেরা ফুটবল খেলার। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের উপর নির্ভরশীল না হয়ে একটা দল হয়ে খেলবো আমরা। চেষ্টা থাকবে রক্ষণের শক্তি বাড়িয়ে জয় ছিনিয়ে নেয়ার। তবে এই ফাইনালে আমি আশা করব কলম্বিয়ান সমর্থকরা আর কোনো আগ্রাসী আচরণ করবে না, যা ম্যাচের সৌন্দর্য নষ্ট করবে। এদিকে ফাইনালটা কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না কলম্বিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে সাবধানী কোচ নেস্টর লরেঞ্জ মেসি মারিয়াদের রুখে দিতে রক্ষণ ভাগেই শক্তি বাড়ানোর পরিকল্পনা তার। আমি মনে করি আর্জেন্টিনা এবং কলম্বিয়া সমান মানের দল। এই ম্যাচে আমাদের সেরা
ফুটবলটাই খেলতে হবে। সেটা করতে না পারলে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো সম্ভব হবে না। ম্যাচটা হতে যাচ্ছে দুই দলের কৌশলের। তারা শক্তিশালী দল হয়ে উঠেছে একাগ্রতায়, আর আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। মুখোমুখি 43 দেখায় জয়ের পাল্লা ভারী আর্জেন্টিনার। 26 জয়ের বিপরীতে তারা হেরেছে মাত্র 9 ম্যাচে। তাজিন খন্দকার, সময় সংবাদ। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়া। বিদায়ী ম্যাচের আগে টিম ডিনারে বিশেষ জার্সি উপহার দেয়া হয়েছে ডি মারিয়াকে। কৃতজ্ঞতা জানিয়ে এই কিংবদন্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আর্জেন্টিনার জার্সিতে যা চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন। মন চায় না বিদায় দিতে, কিন্তু চরম সত্য যে বড় নিরুপায়। সময় চলে যাচ্ছে সময়ের মতো। মনে করে দেখো স্মৃতি আছে কত। জাতীয় দল কারো জন্য চিরস্থায়ী জায়গা নয়, অবসর নিয়ে চলে যেতে হয়, কেউ আগে কেউ বা পরে। আন্তর্জাতিক ক্যারিয়ারের একেবারে অন্তিম লগ্নে দ্য ফাইনাল ম্যান ডি মারিয়া। লিওনেল মেসি আর ডি মারিয়া আর্জেন্টিনার এই প্রজন্মের মানিক জোড়া। ম্যারাডোনা পরবর্তী যুগে যত সব বড় অর্জন সবই এসেছে তাদের হাত ধরে। এই জুটির সমাপ্তি হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল দিয়ে। ডি মারিয়া অসংখ্য স্মৃতি বিজড়িত জার্সিটা তুলে রাখবেন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা শেষ করে। 1988 সালে 14 ফেব্রুয়ারি রোজারিওতে ভালোবাসা দিবসে আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভালোবাসার অপার ভান্ডার নিয়ে জন্ম নিয়েছিলেন আনহেল ফাবিয়ান ডি মারিয়া। ফুটবলের হাতেখড়ি তড়িতুতে এরপর এগিয়ে গেছেন স্বমহিমায়। সিনিয়র ক্লাব ক্যারিয়ারের শুরু নিজ শহরের ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে। সেই ক্লাবে 35 ম্যাচ খেলে করেন 6 গোল। এরপর খেলেছেন বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাব ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মাদ্রিদ জার্সিতে। 124 ম্যাচে গোল করেছেন 22টি। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে, যেখানে খেলেছেন বন্ধু লিওনেল মেসির সঙ্গেও। আন্তর্জাতিক ক্যারিয়ারে হয়তো গোলের সংখ্যার দিকে তাকালে ডি মারিয়াকে বোঝা যাবে না। 144 ম্যাচ খেলে গোল সংখ্যাটা তার 31। তবে এই ফুটবলার বরাবরই ভূমিকা রেখেছেন সব বড় ম্যাচে। নিয়মিত আলবি সেলেস্তে জার্সিতে ফাইনাল ম্যাচে গোল করে উপাধি পেয়েছেন দ্য ফাইনাল ম্যান। অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ ও একটি কোপা আমেরিকা শিরোপা। 2008 অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন দেশের হয়ে, জিতেছেন ফিনালিসিমার ট্রফিও। শেষ বেলায় আবেগ আপ্লুত গোটা দল। ফাইনালের আগে টিম ডিনারে বিশেষভাবে সম্মান জানানো হলো এই সুপারস্টারকে। দলের পক্ষ থেকে দেয়া হয় বিশেষ জার্সি, যেখানে আপ্লুত হয়ে পড়েন দ্য ফাইনাল ম্যান। পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানানো হয় তাকে। লিওনেল মেসি জানান, ফাইনালে ডি মারিয়া পাবেন স্বপ্নীল বিদায়। দলের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে মারিয়া জানালেন, জীবনে চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছেন আর্জেন্টাইন জার্সিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। লিওনেল মেসির মতো বিশ্বমানের ফুটবলার আর্জেন্টিনাতে থাকার পরও তাদের নিয়ে ভাবছেন না কলম্বিয়ার সমর্থকরা। ম্যাচটা মোটেও সহজ হবে না, তা ভালো করেই জানেন আর্জেন্টাইন সমর্থকরাও। তবে দলের ওপর আস্থা রাখতে চাইছেন তারা। ডি মারিয়ার জন্য হলেও কোপা শিরোপা আর্জেন্টিনার জেতা উচিত বলে মনে করেন আলবি সেলেস্তে ফ্যানরা। 23 বছরের অপেক্ষার অবসান নাকি আর্জেন্টিনার 16তম শিরোপা, এর উত্তর জানা যাবে রাত পোহালেই। ইতিহাসে 44 বারের মতো একে অপরের মুখোমুখি হবে দুদল। হাই ভোল্টেজে ম্যাচ নিয়ে উত্তাপ ছড়াচ্ছে সমর্থকদের মাঝে। নিজ নিজ পছন্দের দলের হাতে উঠবে শিরোপা, এমনটাই প্রত্যাশা সকলের। নিজ নিজ দেশের ফুটবলারদেরই এগিয়ে রাখছেন সমর্থকরা। এবারের আসরে আর্জেন্টিনার চেয়ে কলম্বিয়াকে এগিয়ে রাখছেন তারা। আর্জেন্টিনার শিবিরে লিওনেল মেসির মতো বিশ্বমানের ফুটবলার থাকলেও তাকে নিয়ে ভাবছেন না তারা। শিরোপা লা ট্রাই কালারের হাতে উঠবে বলে আত্মবিশ্বাসী কলম্বিয়ান ফ্যানরা। লিওনেল মেসি একজন বিশ্বমানের ফুটবলার, এটা ঠিক। তবে আমার মনে হয় এবারের কোপা আসরে সে তার সেরা ফর্মে নেই। এদিকে জেমস রদ্রিগেজ তার সেরা ফর্মে আছে। সে এবারের আসরে দারুণ খেলেছে, সব ম্যাচেই ভালো করেছে। পুরো দল টুর্নামেন্ট জুড়ে যেভাবে খেলেছে তা অসাধারণ। আশা করছি আমরাই শিরোপা জিতব। এখানে মেসির কোনো স্থান নেই, কলম্বিয়াই কোপার শিরোপা জিতবে। কলম্বিয়ার সঙ্গে ম্যাচটা যে কঠিন হবে তা আগেই আভাস দিয়েছিলেন আলবি সেলেস্তেদের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ভাগ্যের জোরে নয়, বরং নিজেদের যোগ্যতাতেই লা ট্রাই কালার ফাইনালে এসেছেন বলেও মন্তব্য করেছিলেন লিও। এবার আর্জেন্টাইন সমর্থকরাও বললেন একই কথা। আমার মনে হয়
হয় এটা অনেক কঠিন হবে, খুবই কঠিন হতে যাচ্ছে। তবে আমার দলের প্রতি বিশ্বাস আছে। আর্জেন্টিনা অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। তবে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলে কলম্বিয়াকে হারানো কঠিন হবে। ওরা অনেক ভালো খেলেছে, তবে আশা করছি আমরা হতাশ হব না। আমার ধারণা লিও নিজেকে ফাইনাল ম্যাচের জন্য শুরু থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছে। ফাইনাল ম্যাচে শিরোপা ঘরে তোলার লক্ষ্যে সে তার সেরাটাই খেলবে। এছাড়া ডি মারিয়ারও এটা শেষ কোপা, তার জন্য হলেও ওরা ম্যাচটা জিততে চাইবে। তবে এবারের আসরে কলম্বিয়া দারুণ খেলছে তা বলতেই হবে। বিশেষ করে রদ্রিগেজ দারুণ ফর্মে আছেন। আমরা জানি এটা কঠিন হবে, তবে যে দল ভালো খেলবে শিরোপা তাদের হাতেই উঠবে বলে মনে করছি। কোপা আমেরিকার ফাইনাল ঘিরে পুরো মায়ামি জুড়ে বইছে উৎসবের আমেজ। লিওনেল মেসির ছবি আঁকা জার্সি কিনছেন অনেকেই। এদিকে কলম্বিয়ার ফ্যানরাও পিছিয়ে নেই, নিজ দেশের পতাকা এবং হ্যাট কিনে প্রস্তুত তারাও। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। কোপা আমেরিকার মেগা ফাইনালকে ঘিরে রোমাঞ্চে বুথ আর্জেন্টিনা কলম্বিয়া দুদেশেরই সমর্থকরা। ফাইনাল উপভোগে নিজেদের তারা প্রস্তুত করেছেন নানা ঢঙে। কেউ কেউ সাজছেন ব্যতিক্রমী সাজে। তেমনই এক সেলুনের খোঁজ পাওয়া গেল কলম্বিয়ার শহর কালিতে। আবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে মাংস দিয়ে আনহেল ডি মারিয়া আর এমিলিয়ানো মার্তিনেজের অবয়বের ডিশ এখন চাহিদার তুঙ্গে। ট্রিমারের আলতো ছোঁয়ায় পরম মমতায় আঁকা হচ্ছে স্বপ্ন, তুলির আঁচড়ে আরও স্পষ্ট হচ্ছে ভালোবাসা। হামেস রদ্রিগেজরাই তো কলম্বিয়ান বীর সেনানী, এক একজন ইতিহাস। তাই তো এমন আবেগের বহিঃপ্রকাশ। 23 বছর বাদে আবার সব মিলিয়ে তৃতীয়বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুটের হাতছানি ট্রাইকালারদের। লাতিন অঞ্চলে ফুটবল মানেই তো ঈশ্বর, তবে কলম্বিয়ায় সে উন্মাদনা ছড়ায় আরও। যে আবেগ কাজে লাগিয়ে দেশটির কালি শহরে এমন অভিনব আয়োজন। শুধু হামেসি নন, আঁকা হচ্ছে রিচার্ড রিওস, লুইস দিয়াজদের। তাতে কাটতিবারে দোকানে ভিড় রুখতে রীতিমতো হিমশিম অবস্থা। ভিন্ন উদ্যোগ বলেই খুব দ্রুতই মানুষ এটাকে লুফে নিয়েছে। আমার বিশ্বাস শিরোপা আমরা জিতব, তবে ফলাফল যাই হোক জাতি হিসেবে আমরা একসাথে আছি। আগামীতেও থাকবো ফুটবলারদের এই বার্তাটাই দিতে চাই। অনেক আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল এমনটা করার। মানে গেল বছর যখন বিশ্বকাপ বাছাই শুরু হলো, দলে সবাই এক একজন যোদ্ধা, তাদের সমর্থন দিতেই এমনটা করা। কলম্বিয়া থেকে আর্জেন্টিনা, কালি থেকে বুয়েন্স এইরেস, দূরত্বের বেড়া টপকে উৎসবে অভিন্নতা। মাঠ ছাপিয়ে যা পৌঁছে গেছে রান্নাঘর পর্যন্ত। দেশটির রাজধানীতে আনহেল দি মারিয়া, এমিলিয়ানো মার্তিনেজদের অবয়ব ফুটে উঠেছে বিশেষ ডিশে, যে স্বাদ আস্বাদনের রীতিমতো লম্বা লাইন। তবে সেখানে আনহেল দি মারিয়ার চাহিদাই সবচাইতে বেশি। প্রতিদিন আমাদের অর্ডার সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামলাতে অনলাইনে অর্ডার বন্ধ করে দিতে হয়েছে। ডি মারিয়া আমাদের কিংবদন্তিদের একজন, বিশ্বাস তার শেষটা রঙিন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আমাদের। আর্জেন্টিনার ফুটবল রক্তে মিশে আছে। শিরোপা জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবু বাস্তবতা বলছে নিয়ম মেনেই শেষ পর্যন্ত হতাশ হতে হবে এক দলকে। তবু ফুটবল যে সৌহার্দ্যের বার্তা দিয়ে গেল, ফলাফল যাই হোক না কেন সে রেশ কাটবে না যে সহসাই। মাহবুব রিমন, সময় সংবাদ। কোপা আমেরিকার ফাইনাল হয়ে উঠেছে দুই আর্জেন্টাইন কোচের শ্রেষ্ঠত্ব জানান দেওয়ার মঞ্চ। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে এরই মধ্যে অনন্য উচ্চতায় লিওনেল স্ক্যালোনি, আর নেস্টর লরেঞ্জো যুগে এ যেন এক অনন্য কলম্বিয়া। তবে পরিসংখ্যান ছাপিয়ে ফাইনালের মঞ্চে কে হাসবেন শেষ হাসি, তার জন্য অপেক্ষা আর অল্প সময়ের। নেস্টর লরেঞ্জোকে ঘরের শত্রু বিভীষণ ভাবতেই পারেন আর্জেন্টাইন ভক্তরা। রেকর্ড 16তম শিরোপা জয়ের পথে তিনিই যে সবচেয়ে বড় বাধা। তবে পেশাদারিত্বের এই যুগে এমন ভাবনার সুযোগ কোথায়? হোক না তিনি আর্জেন্টাইন, দায়িত্বের বেড়াজালে নিজ দেশের চাইতে কলম্বিয়াই এখন তার কাছে মুখ্য। ক্যাফেতারোসদের দায়িত্ব যখন তুলে দেয়া হয়েছিল লরেঞ্জোর কাঁধে, কলম্বিয়ান ফুটবলে হয়ে গিয়েছিল ছোটখাটো বিক্ষোভ। কিন্তু সময়ের পালাক্রমে এই আর্জেন্টাইনে এখন তাদের প্রিয় পাত্র। 28 ম্যাচ ধরে দলকে অপরাজিত রেখেছেন তিনি। প্রায় 2 যুগ পর এই মাস্টার মাইন্ডের হাত ধরেই কোপা শিরোপা পুনরুদ্ধারের সুযোগ দিয়াজ রদ্রিগেজদের।
কোচিং ট্যাকটিক্সেও বড়সড় একটা রদবদল এনেছেন হোসে পেকারম্যানের এই শিষ্য। চিরচেনা 4-3-3 ফরম্যাট বদলে কলম্বিয়া এখন খেলতে সিদ্ধহস্ত, পরিস্থিতি বুঝে। দলের প্রয়োজনে চ্যালেঞ্জ নিয়ে ফিরিয়েছেন হামেস রদ্রিগেজকে, তিনিই হয়ে উঠেছেন দলের বিগ ফ্যাক্টর। একটা জায়গায় ব্যাপক মিল রয়েছে লিওনেল স্ক্যালোনি এবং নেস্তর লরেঞ্জোর। আর্জেন্টিনার দায়িত্ব যখন স্ক্যালোনির কাঁধে তুলে দেয় এএফএ, বিভিন্ন মহলে ছিল তীব্র সমালোচনা। সেই কোচকে এখন পারলে কাঁধে তুলে নাচে আর্জেন্টাইনরা। ব্যাক টু ব্যাক টানা 3টি মেজর ফাইনাল জয়ের অনন্য রেকর্ডের হাতছানি স্ক্যালোনির সামনে। যদিও এবারের আসরে তার দল পারফর্ম করতে পারেনি প্রত্যাশা মাফিক। কে জানে, মাস্টারমাইন্ড হয়তো তার প্রখর মেধার পুরোটাই জমিয়ে রেখেছেন ফাইনালের জন্য, কারণ তিনিও খুব করেই চান ডি মারিয়ার বিদায়টা হোক চ্যাম্পিয়নের মতো। এসএম ইকবাল, সময় সংবাদ। কোপা আমেরিকার ফাইনালের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সমর্থকদের মাঝেও। যুক্তি দিয়ে নিজ দলকে এগিয়ে রাখছেন দেশের ফুটবল ভক্তরা। শিরোপা দিয়েই শেষ হোক আনহেল ডি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার, এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন সমর্থকদের। অন্যদিকে নিজ দল বাদ পড়লেও হামেস রদ্রিগেজের হাতে শিরোপা দেখতে চায় ব্রাজিলের সমর্থকরা। আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা নাকি কলম্বিয়ার দীর্ঘ অপেক্ষার অবসান? মায়ামির হার্ড রক স্টেডিয়ামের শেষ হাসি কারা হাসবে, সেই আলোচনায় বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব। ফাইনালের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাঝেও। ফাইনালের আগে যুক্তি দিয়ে নিজ দলকে এগিয়ে রাখছেন সমর্থকরা। শিরোপা দিয়ে আনহেল ডি মারিয়াকে বিদায় দেবে আলবিসেলেস্তে শিবির, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। পুরনো ছন্দে না থাকলেও এই ম্যাচে লিওনেল মেসি জ্বলে উঠবে বলে বিশ্বাস তাদের। বাংলাদেশের যে কাউকে জিজ্ঞেস করলে বলবে যে হচ্ছে যে এই জায়গাতে আর্জেন্টিনার হাতে আবারও কোপার কাপটা উঠতে যাচ্ছে। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কারণ হচ্ছে আমার ফ্যামিলি, আমি ছোটকাল থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। হয়তো মেসি যতগুলো ম্যাচ ভালো খেলতে পারেনি, সবগুলো ম্যাচের ভালো খেলার যে জিনিসটা এটা ফাইনালের জন্য সে জমিয়ে রেখেছে। ব্রাজিল সাপোর্টাররা যা ভাবছে যে আর্জেন্টিনা হারবে, তাদের ভাই মানে সত্যি কথা তারা ঘুম থেকে উঠে মানে সমবেদনা সুযোগ কথা। টুর্নামেন্ট থেকে অনেক আগেই বাদ পড়েছে ব্রাজিল, তাই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের জয় নয় হারটাই কামনা করে সেলেসাও সমর্থকরা। হামেস রদ্রিগেজের হাতে কোপার শিরোপা দেখতে চান তারা। অনেক ব্রাজিল ফ্যান আবার জার্সি বদল করে যোগ দিয়েছেন আকাশী নীল শিবিরে। আর্জেন্টিনার অপোজিটে যেই থাকবে আমি তাকেই সাপোর্ট করব। আমি এক্সপেক্ট করব কলম্বিয়া জিতে। তাই দেখছি ব্রাজিল সাপোর্ট করতেছিল, অর্ধ করতে থাকে বেশিরভাগ। যখন ম্যাচ শুরু হয়েছে হইতেছে, যখন থেকে ম্যাচ হারছে এই যে জেমস রদ্রিগেজের কারণে দুর্দান্ত শেপে আছেন তিনি। 2014 ওয়ার্ল্ড কাপের পরে এটাই দুর্দান্ত একটা সময় পার করছেন। 6টা অ্যাসিস্ট অলরেডি হয়ে গিয়েছে। অ্যান্ড লুইস দিয়াজও খুব ভালো ফর্মে আছে। আশা করি একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। তবে ফলাফল যাই হোক, ফাইনালে সুন্দর একটা ম্যাচ উপভোগ করতে চান সমর্থকরা। রাত পোহালে কোপা আমেরিকার ফাইনালের মহারণ, সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। সমর্থকরা যুক্তি উপস্থাপন করে এগিয়ে রাখছেন নিজ দলকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গেল 10 বছরে নিজেদের ষষ্ঠ মেজর ফাইনাল খেলতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। মায়ামিতে কলম্বিয়াকে হারালে 2021-এর পর চতুর্থ ট্রফি ঘরে তুলবে আলবিসেলেস্তে। অনেক সমর্থকই আর্জেন্টিনার বর্তমান দলটাকে সর্বকালের সেরা দল হিসেবে আখ্যায়িত করেছে। তবে আরও একটা দল আছে, সেরা সময়ে আর্জেন্টিনার এই দলটার চেয়েও ছিল ভয়ঙ্কর। তারা জিতেছে মেসিদের দ্বিগুণ শিরোপা। কোন সেই দল আর কি তাদের অর্জন, তা নিয়েই এবারের প্রতিবেদন। মায়ামির হার্ড রক স্টেডিয়াম, এ মাঠেই হবে কোপা আমেরিকার শিরোপা নিষ্পত্তি। যে লড়াইয়ে নামার আগে নিশ্চিতভাবেই ফেভারিট আর্জেন্টিনা। গেল কবছর ধরেই এই দলটা আছে দুর্দান্ত ফর্মে। 2021 থেকে শিরোপার মঞ্চে গিয়ে খালি হাতে ফিরতে হয়নি লিওনেল মেসিদের। 2022 ফিফা বিশ্বকাপের আগে পুরো আর্জেন্টিনা দল আন্দোলিত ছিল এক মেসির জন্য। এবার দলের মাঝে সেই একই আবেগ কাজ করছে ডি মারিয়াকে নিয়ে। ফাইনালের পর যিনি তুলে রাখবেন জাতীয় দলের জার্সি, সেই সঙ্গে একটা প্রজন্মের শেষের শুরুটাও হয়ে যাবে। এই প্রজন্মকে অনেকেই বলছেন সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার সেরা। গেল 10 বছরে ষষ্ঠ ফাইনাল, চতুর্থ শিরোপার হাতছানি। অনেকেই বলছে এমন দাপুটে দল শেষকে কবে দেখেছে।
সে তুলনায় যাওয়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক গেল এক দশকে আর্জেন্টিনার সব অর্জন। ফিরে যেতে হবে 2014-তে। লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ ফাইনাল, কিন্তু জার্মানির কাছে হেরে হাতছাড়া হয় শিরোপা। সেই ক্ষত না শুকাতেই পরপর 2 বছর 2টি কোপা আমেরিকার ফাইনাল হার। তবে সব আক্ষেপের অবসান হয় 2021 কোপা জয়ের মধ্য দিয়ে। এরপর 2022-এ ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ। এবারের কোপা আমেরিকা দিয়ে গেল 10 বছরে নিজেদের ষষ্ঠ ফাইনালে পা রেখেছে আলবিসেলেস্তে। অবশ্য একটা ব্রাজিল দল ছিল আর্জেন্টিনার এই দলটার চেয়েও পরাক্রমশালী। বর্তমান প্রজন্মের অনেকেরই হয়তো তাদের খেলা দেখার সৌভাগ্য হয়নি। 1994 থেকে 2004 এ সময়ে যে কোনো আসরের ফাইনাল খেলা অভ্যাসে পরিণত করেছিল ব্রাজিল। রোমারিও, রোনালদো, রিভালদো, কাফু, রোনালদিনিওরা শাসন করেছেন বিশ্ব ফুটবল। 1994 থেকে 2002 টানা 3 বিশ্বকাপের ফাইনাল খেলেছে ব্রাজিল, জিতেছে 2টিতে। এ সময় কোপা আমেরিকাতেও সমানভাবে সফল ছিল সেলেসাওরা। শিরোপা জিতেছে 97, 99 ও 2004-এ। 95 ফাইনালে খেললেও শিরোপা হাতছাড়া হয় উরুগুয়ের কাছে। সেই এক দশকে ফিফা কনফেডারেশনস কাপের একটি শিরোপা জয়ের সঙ্গে একবার রানার্স আপ হয়েছে ব্রাজিল। দুবার কনকাকাফ গোল্ড কাপের ফাইনালও খেলেছে সেই পরাক্রমশালী দলটা। সে এক দশকে ব্রাজিল খেলেছে মোট 11টি ফাইনাল, জিতেছে যার 6টি। খেলাধুলায় যে কোনো দলেরই এমন একটা ভালো সময় যায়, ব্রাজিল সেটা পার করে এসেছে, আর এখন সময় আর্জেন্টিনার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিয়ের আমেজ না কাটতেই মিরপুরে অনুশীলনে ফিরেছেন রিশাদ হোসেন। একাডেমি মাঠে দীর্ঘ সময় বোলিং অনুশীলন করেন তিনি। কানাডায় গ্লোবাল টি20 লিগ খেলতে যাওয়ার আগে যতটা সম্ভব নিজেকে ঝালিয়ে নিয়েছেন এই লেগে। তার সঙ্গে একই উইকেটে অনুশীলন করেছেন হাসান মাহমুদও। কদিন আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন রিশাদ হোসেন। বিশ্বকাপ শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর ছুটিতে থাকার কথা থাকলেও মিরপুরের হোম অফ ক্রিকেটে বল হাতে অনুশীলনে হাজির রিশাদ। টি20 বিশ্বকাপে নজর কাড়া পারফরমেন্সের পর প্রথমবারের মতো অনুশীলনে নীলফামারীর এই ক্রিকেটার। অনুশীলনে ফিরেই একের পর এক স্টাম্প ভাঙার প্রতিযোগিতায় মাতেন এই লেগ স্পিনার। 25 জুলাই কানাডায় শুরু হচ্ছে গ্লোবাল টি20-র এবারের আসর। বিশ্বকাপে রিশাদের বোলিং মুগ্ধতায় তাকে দলে বেরিয়েছে টরন্টো ন্যাশনালস। দেশের বাইরে এটাই হতে যাচ্ছে রিশাদের প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। রিশাদের জন্য যা একেবারেই নতুন চ্যালেঞ্জ। সেই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছেন এই টাইগার ক্রিকেটার। গ্লোবাল টি20 লিগ সামনে রেখেই মিরপুরের নেটে দীর্ঘ সময় ঘাম জড়িয়েছেন তিনি। ভিন দেশে লিগ খেলতে খুব শিগগিরই দেশ ছাড়ার কথা রিশাদের। বিশ্বকাপে লেগ স্পিনার কোচ মুস্তাক আহমেদের তালিম নিয়ে আলো ছড়িয়েছিলেন রিশাদ। 7 ম্যাচে 13.85 গড়ে তুলে নেন 14 উইকেট। তাই অনুশীলনে এদিন মুস্তাকের শূন্যতা টের পেয়েছেন তিনি। নিজের ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতো ছিল না তেমন কেউ, তাই নিজের বলের মূল্যায়ন করতে হয়েছে নিজেকেই। বিসিবির একাডেমি মাঠে রিশাদের সঙ্গে অনুশীলন করেছেন হাসান মাহমুদও। দুজন মিলে স্ট্যাম্প ভাঙার চ্যালেঞ্জে মেতেছিলেন একাডেমির 22 গজে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়া কাপে সেমিফাইনাল খেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি জমাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। অনুশীলনে ব্যাটারদের নিয়ে যথেষ্ট কাজ করা এবারের আসরে ভালো কিছুর প্রত্যাশা তাদের। তবে লেগ স্পিন কোচ মুশতাক আহমেদ থেকে প্রশিক্ষণ না নিতে পারার আক্ষেপ টাইগার্স স্পিনারদের। আমাদের গ্রুপে শ্রীলঙ্কা তারপর মালয়েশিয়া, থাইল্যান্ডেরা আছে। প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে অবশ্যই আমরা সেমিফাইনালকে টার্গেট করছি। ফাইনালটা পরে বসে দেখা যাবে। সেমিফাইনালটা খেলার পরে দেন ফাইনালটা কনফার্ম করবো আমরা। উইকেট অনেক পার্থক্য আছে, যদিও এশিয়ার মধ্যে তারপরে পার্থক্য আছে, বাট আমাদের কোচ আমাদের নিয়ে ব্যাটসম্যানদেরকে নিয়ে অনেক কাজ করছে। সো আমরা ইনশাল্লাহ ভালো কিছু হবো। আমরা যখন বিশ্বকাপ চলতেছিল তো আমরা লেগ স্পিনারে বলতেছিলাম যে মুস্তাক যদি আমাদের সাথে কিছুদিন কাজ করে আমাদের জন্য বেশি ভালো হবে। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউরোর ধ্রুপদী ফাইনালে কিছুক্ষণ পর স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। থ্রি লায়ন্সের অপেক্ষা বাড়িয়ে চতুর্থ শিরোপা জয়ে বদ্ধপরিকর লা রোহা। কোপা আমেরিকায় ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিদায়ী ম্যাচে ডি মারিয়াকে শিরোপা উপহার দিতে চায় আলবিসেলেস্তে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।